তারপর কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? কেন? তোমার তো ওখানে থাকার একটা দারুণ জায়গা আছে। কোথায়? শহরে আবার ওর কোথায় থাকার জায়গা আছে? আর ও শহরে গিয়ে থাকুক সেটা আমি চাইও না। সে কি দিঠিমা, ওর আবার কোথায় থাকার জায়গা আছে? আমার মায়ের নতুন সংসারে ওরা তো সবাই খুব ভালোবাসে ওকে, সেখানে তো দারুণ অ্যাক্সেস ওর। দিঠি, এতদিন ধরে আমার সাথে মিশে তুমি নিশ্চয়ই এইটুকু বুঝতে পেরেছো যে আমি লোভী নই। আমার কারুর অনুগ্রহের কোনো প্রয়োজন নেই। অনুগ্রহ চাইলে আমি অনেকের অনুগ্রহই নিতে পারতাম। আর আমি তোমায়ও বারবার তাই জন্যই বলছি যে আমায় অনুগ্রহ করো না। কোন কথা থেকে কি কথা? 100 বার আমি ঠিক কথা থেকেই ঠিক কথাতেই এসেছি। আসলে কি বলো তো দিঠি, তুমি ভালো করে কথাটা বলতেই পারো না। তুমি যা বলেছো ভুল বলেছো, আমাকে টিজ করতে বলেছো। দেখো দিঠি, আমি পরিষ্কার করে তোমায় একটা কথা বলে দিচ্ছি, আগেও বলেছি আবার বলছি, আমায় তুমি অসম্মান করো না। আরে এই ছোটু, মেয়েটা এতদিন পর বাড়িতে এলো, তুই ওকে আবার অপমান করছিস? এতদিন পরে বাড়িতে এসেছে বলেই ভালো মন্দ যা বলবে আর মাপ পেয়ে যাবে তা তো হতে পারে না। কি বলেছি আমি? কি এমন বলেছি? কি এমন বলেছো সেটা তুমি নিজে বুঝতে পারছো না দিঠি? বার তোমাকে তো ওরা ডেকেছিল, তুমিও তো গেছিলে। হ্যাঁ, আবার ডাকলে আমি আবার যাব, তাতে তো কোনো বাধা নেই। কিন্তু তার মানে সেটাকে যে আমি আমার থাকার জায়গা হিসেবে ব্যবহার করব, তার তো কোনো মানে নেই। আমি কি সে কথা বললাম? হ্যাঁ, সেই কথাই তো বললে যে আমার ওখানে যাওয়ার কোনো অসুবিধা নেই, আমি যখন ইচ্ছে তখন ওখানে চলে যেতে পারি। সত্যি কথা বলো তো, তুমি যেতে পারো না? তুমি গেলে কি ওরা খুশি হবে না, না তোমাকে জায়গা দেবে না? দেখো, ওরা খুশি হবে কি ওরা জায়গা দেবে সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে আমি খুশি হব কিনা, আমি সেই জায়গাটা নেব কিনা। তুমি এতদিন ধরে আমাকে দেখেও সেটা বুঝতে পারোনি দিঠি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ঝামেলা করিস না তো। মেয়েটার মনের উপর দিয়ে কত বড় একটা ঝড় বয়ে গেছে সেটাও তো বুঝতে হবে ছোটু। সেটা তো কারোর বোঝার কথা ছিল, আমার পাশে থাকা উচিত ছিল, কিন্তু কই, একবারও খোঁজ নেয়নি, একবারও জানতে চাইনি বাবা কেমন আছে, একবার দেখতে পর্যন্ত গেল না বাবাকে। আমার বাবার অনেক দোষ থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার বাবা দ্য বেস্ট। আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আর ভালো না বেশিই বা কি করব? আরেকজন যে ছিল সে তো চলে গেছে আমাদের ছেড়ে, বাবা তো আমাদের ছেড়ে কোথাও যায়নি। বাবা বারবার আমাদের ওই বাড়িতেই ফিরে এসেছে। বাবার সেকেন্ড ওয়াইফ ভালো ছিল না, ভালো না হওয়া সত্ত্বেও তাকে নিয়ে বাবা ওই বাড়িতেই থেকেছে। বাবা যখন ওই বাড়ি থেকে চলে গেছিল তখন আমাকেও নিয়ে গেছিল, কারণ বাবা জানতো যে আমি বাবাকে ছেড়ে থাকতে পারি না, বাবাও আমাকে ছেড়ে থাকতে পারে। বাকি দুই ছেলে তো বাবাকে নিয়ে কোনোদিনই কনসার্ন নয়। আমি বাবার সঙ্গে থাকি, বাবার দেখভাল করি। দিদি, দিদি দেখি, কেঁদো না, তুমি কাঁদলে যে আমাদের খুব খারাপ লাগে গো। বৌদি কোথায়? বৌমা বাপের বাড়ি গেছে, আজ তো নেই। আর তুমি আজ এখানে থেকে যাও দিঠি, ওখানে তো তোমার বৌদি আছে নিশ্চয়ই। হ্যাঁ, বৌদি আছে, তবে তারা ফিজিক্যালি শুধু আমাদের বাড়িতে থাকে, বাদবাকি সময় তো ওই বাড়িতেই চলে যায়। ওখানে তো এখন হাসি খুশি আনন্দ, ভালো ভালো খাবার দাবার আছে, ওরা ওখানেই থাকতে ভালোবাসে। আর আমাদের বাড়িটা তো সবসময় কিরকম একটা দুঃখে পড়ে আছে, কেউ তো আর ভালো নেই এখানে, তাই ওরাও থাকে না। দিঠি,
তুমি নিজের দাদাকে অসম্মান করতেও একবার দ্বিধা করছো না, একবার ভাবছো না? মানে তুমি বলতে চাইছো তোমার দাদা ভালো ভালো খাবার খাওয়ার জন্য ওখানে যায়? মানে সে নিজে খেতে পারে না, তার নিজের খাওয়ার ক্ষমতা নেই? নিজেকে কোথায় নামাচ্ছ তুমি দিঠি? আমি তো বলিনি সেটা একমাত্র কারণ, আমি বলেছি সেটাও একটা পার্ট। ওই বাড়িতে তো এখন শুধুই আনন্দ, হই হুল্লোড়, ভালো ভালো খাবার দাবার, খবর তো সবই পাই। আচ্ছা দিঠি, হই হুল্লোড় না হওয়ার কি আছে? তুমি কি চেয়েছিলে? তোমার মা সারা জীবন দুঃখ বুকে পড়ে বসে থাকবেন? নিজের মাকে একটা বিষাদ প্রতিমার মতন দেখতে তোমার ভালো লাগতো? এই যে তোমার মা এখন কত আনন্দ করছেন, সাজগোজ করছেন, মজা করছেন, এটা তোমার দেখতে ভালো লাগছে না? তাহলে দিঠি তুমি একবার ভেবে দেখো তুমি কতটা স্বার্থপর একজন মেয়ে। তুমি যদি সত্যি সত্যি তোমার মাকে ভালোবাসতে তাহলে নিজের মায়ের জন্য এগুলো চাইতে। ভালোবাসো না তাই চাইছো না। আসলে দিঠি তোমার ভালোবাসাতেই গন্ডগোল আছে। নিজের মায়ের ক্ষেত্রে হলে বুঝতে পারতে। আমাকে এই কথাটা বলা খুব সহজ, ঐতিহ্য। ঠিক আছে ঠিক আছে, আমার নিজের মায়ের ক্ষেত্রে হলে আমি বুঝতাম কি বুঝতাম না সে প্রশ্নটা এখন তোলা থাক, কিন্তু আমি এই বিষয়ে তোমার সাথে আর কোনো রকম কোনো আলোচনা করতে চাই না। এটা তোমার পারিবারিক বিষয়, তুমি কি করে হ্যান্ডেল করবে সেটা তুমি বুঝো। আমাকে তোমার পরিবার নিয়ে কোনো কথা তুমি বলতে এসো না, আমাকে ইনভলভ করো না প্লিজ। আচ্ছা কি হচ্ছে কি রে? হ্যাঁ ছোটু, তোরা সবসময় কেন এত অশান্তি করে সেটাই তো আমি বুঝে পাই না। আমি কি বলেছি বলো তো কাকিমা? তুমি দেখো দেখো কিরম ভাবে কথা বলছে আমার সঙ্গে। জেঠিমা দেখো, যা ঘটার তা তো ঘটেই গেছে, এগুলো থেকে তুমি বেরিয়ে এসো জেঠিমা। দেখো তুমি একটা শিক্ষিত মেয়ে, ডাক্তার মেয়ে, তোমার মা যদি ভালো থাকেন তাহলে মেয়ে হিসেবে তোমার তো ভালো লাগার কথা, বলো? হ্যাঁ আমি জানি যে তোমার পাপার ইনসিডেন্টটা তোমাকে কষ্ট দিয়েছে, ওই দুর্ঘটনাটার জন্য তোমার মায়ের উপর রাগ করাটা স্বাভাবিক। হ্যাঁ আমি স্বীকার করি, কিন্তু তুমি যদি একটু নিরপেক্ষভাবে ভাবো তাহলে দেখো যে ওই দুটো মানুষ, তাদের মধ্যে বনিবনা নেই, এক ছাদের তলায় থেকেও তারা সংসারটা একসাথে করতে পারছিলেন না। করতে পারছিলেন কি? সেখানে দাঁড়িয়ে তোমার বাবা অনেক দিন আগেই সরে গিয়েছিলেন, আজকে তোমার মা সরে গেছেন, সেটাই তো স্বাভাবিক, তাই না? এটার মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই দিঠিমা। আর দেখো তোমার বাবা মা চাইলে কি একসাথে পারতেন সংসারটা করতে? আসলে ও কি ভাবে বলো তো বাবা? ওর মায়ের সাথে যা কিছুই ঘটে যাক না কেন, ওর মা ওর পাপার সাথে ওই বাড়িতেই থাকবে। সব কিছু ঘটে যাবে কিন্তু ওর মা একই রকমই থাকবে, বাবাকে সেবা করবে। হসপিটালের তাহলে নাটক করে দেখতে এসেছিল কেন? আমরা তো কেউ চাইনি। ওনাকে দেখলে যে আমার পাপার খারাপ লাগে সেটা উনি বুঝতে পারেন না? যদি খারাপই লেগে থাকে তাহলে ওনাকে ছেড়ে দিয়েছিলেন কেন? দিনের পর দিন ওনারই চোখের সামনে একজন অন্য মহিলার সাথে বসবাস করেছেন, ওনাকে কষ্ট দিয়েছেন। এই ব্যাপারটা কোনোদিনও ভেবে দেখেছো? না, তাহলে কি হবে? কি হবে তাহলে? তাহলে আমার মায়ের পাপাকে শুলে চড়ানো উচিত। দিঠি, তার মানে তোমার কাছে এটা কোনো অন্যায় নয়? যেদিনকে তোমার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে না দিঠি, তুমি সেদিনকে বুঝবে যে কত বড় একটা মূর্খের স্বর্গে বাস করছো তুমি, কতটা ভুল জিনিসকে নিয়ে প্রতিবাদ করে চলেছো। যাকে যা, আর কথা বাড়াস না। দিঠিকে একটু কিছু খেতে দিই। কাকলি তো বাড়িতে নেই। বুলবুলি তুই চল তো আমার সঙ্গে হাতে হাতে করে দিবি। মা তুমি যেও না, আমি যাচ্ছি। আগেই যেতাম, আসলে টিঠিদি কথা বলছিল বলে যায়নি। টিঠিদি আমি আসছি। হ্যাঁ দিঠিমা তোমাকে আবার আমি সাজেস্ট করছি, তুমি একটু নিরপেক্ষ হয়ে ভাবো। দেখো এখান থেকে যদি না বেরোতে পারো না তাহলে তোমার কেরিয়ারের চরম ক্ষতি হয়ে যাবে মা। আমার কেরিয়ারের আর কিছু বাকি নেই কাকু। না না মা, এরকম বলো না।
এত ভালো ডাক্তার, তুমি এত পসার হয়েছে, আগামী দিনে তোমার আরো নাম ডাক হবে। তুমি দেখো দেখো, আমরা জানি সন্তানের কাছে বাবা মা দুজনেই খুব প্রিয়। হ্যাঁ, কারুর কারুর ক্ষেত্রে একদিকে একটু পাল্লা ভারী থাকে, এটাও জানি। কিন্তু দিদি, দিদি তুমি তোমার মাকে ভালোবাসো না? বাঁচতাম হয়তো একদিন, কিন্তু এখন আমি ওই ভদ্রমহিলার নামও উচ্চারণ করতে চাই না। আমি ভাবতে চাই না যে আমার মা এমন একজন স্বার্থপর মহিলা যে আমার বাবাকে মৃত্যুর দিকে চালিত করতে পারে। আচ্ছা দিঠি, আজ যদি তোমার মা সুইসাইড করতেন, তুমি কি এটা বলতে পারতে যে তোমার পাপা তোমার মাকে মৃত্যুর দিকে চালিত করলো? তোমার মা আজ সুইসাইড করতে পারেননি, তাই জন্য তুমি এই কথাটা বলার সুযোগ পেলে না। আসলে কি বলতো দিঠি, তোমার পাপা একজন খুব দুর্বল মানুষ। তার চারপাশ থেকে যখন সবাই চলে গেছে, তিনি যখন বুঝেছেন যে কোনো মতেই তোমার মা বা তার প্রাক্তন স্ত্রী তার কাছে ফেরত আসবে না, কোনো কিছুই তার কন্ট্রোলে নেই, তখন সেই ফ্রাস্ট্রেশনের জন্য তিনি আত্মহত্যা করতে গেছেন। এটা তুমি বোঝো?